সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে চীন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সস্ত্রীক সেলফি। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে চীনা প্রেসিডেন্টের দেয়া শাওমি ফোনে একসঙ্গে সেলফি তোলেন দুই প্রেসিডেন্ট। এ সময় ফোনের ক্যামেরার প্রশংসাও করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং। পরবর্তীতে ছবিগুলো নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। তাদের এই ছবি যেন বার্তা দিচ্ছে দুই রাষ্ট্রের সম্পর্কে নতুন ধাপের। বৈঠকে লি জানান, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের আমলে চীনের সঙ্গে যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তা পুনরুদ্ধারের সুযোগ করে দিচ্ছে এই সফর। তাই অতীত ভুলে নতুন ভবিষ্যতের দিকে এগোনোর আহ্বান জানান তিনি। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও সংস্কৃতি বিষয়ক নানা ইস্যু উঠে আসে। 2016 সালে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে চীনে কোরীয় গান ও নাটক প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ধীরে ধীরে তা প্রত্যাহার করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে একমত হন দুই নেতা। একই সঙ্গে জাপানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকদের ধারণা, জাপানের বিরুদ্ধে এশিয়ায় মিত্র খুঁজছেন শি, আর তাই দক্ষিণ কোরিয়ার সঙ্গে বন্ধুত্বে এতটা আগ্রহী হতে দেখা যাচ্ছে তাকে। যদিও টোকিওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেখা যাচ্ছে সিউলকে। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সংকট সমাধানে চীনের সাহায্য চায় দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা করতে বেজিংয়ের সঙ্গে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দেন লি। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্র ত্যাগে কিম জং উন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে শি জিনপিং প্রশাসনের সাহায্য চায় সিউল। তবে চীন বরাবরই উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে আসছে। দুই নেতার বৈঠকের আগে সামরিক মহড়ার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিজেদের সক্ষমতা জানান দিতেই এই উদ্যোগ বলে জানায় কিম প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।